এবার একটু সল্ট লেকে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে হাজরা মোড় থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায়। সুকান্তর কাছে প্রথমে আসি। সুকান্ত, শুধুমাত্র আজ সাধারণ ধর্মঘট নয়, একাধিক কর্মসূচি রয়েছে গোটা দিন ধরে। বিজেপির কর্মসূচি দুপুর 2টো থেকে সিপিএম এ ধিক্কার দিবস। সল্ট লেকে বহু মানুষ আসেন চাকরি সূত্রে। সেক্টর 5 আইটি হাব, সকাল থেকে কি ছবি? দেখো, আজকে বেশিরভাগ যে কর্মসূচি সেটা কিন্তু শহর কলকাতাকে কেন্দ্র করে। ফলত আজকে এখনো পর্যন্ত সল্টলেকে তার কোনো প্রভাব না পড়ারই এমনটাই ইঙ্গিত মিলছে। আজকে এসইউসিআই যে 12 ঘন্টা ধর্মঘট, সেই জায়গা থেকে সকাল থেকে কিন্তু একেবারেই সচল রয়েছে। একদম উল্টোডাঙ্গা থেকে যদি আমরা শুরু করি, উল্টোডাঙ্গা হাটকো মোড় কিংবা ভিআইপি মোড়, সেইখান থেকে শুরু করে এখনো পর্যন্ত সল্টলেক করুণাময় কিংবা কিছুক্ষণ আগে যে সরকারি বাস ডিপো বা বেসরকারি বাস ডিপোতে আমরা ঘুরেছি, বাসের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। এবং আইটি হাব এই সল্টলেক করুণাময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা কার্যত শহরকে সল্টলেকের সাথে জুড়ছে। এখানেই কলকাতা থেকে সমস্ত বাসে সেখানে দাঁড়ায় এবং এখান থেকে যারা আইটি কর্মী বা অন্যান্য সংস্থাতে কাজ করেন, এখান থেকে মূলত তারা বাস বা অটোতে যান। সকাল থেকে এখনো পর্যন্ত যে চিত্র এখানে ধরা পড়ছে, যে কোনো রকম অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন না। বাসও অ্যাভেলেবেল রয়েছে কিংবা অটোও অ্যাভেলেবেল রয়েছে। তবে হ্যাঁ, যাত্রীর সংখ্যা কিছুটা হলেও কম, যদিও আরেকটু পর অর্থাৎ 10টার পর থেকে কিন্তু রাশটা ধীরে ধীরে বাড়তে থাকে। তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বাসের অ্যাভেলেবিলিটি রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন বা অফিসের জন্য যাচ্ছেন বা এখান থেকে অন্যত্র কোথাও যাবেন, তাদেরও কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে না। করুণাময় মোড়, যেখানে এসইউসিআইয়ের বেশ কিছু পোস্টারও পড়েছে এবং আজকে দুপুরের পরে এখানে একটা জমায়েত হওয়ারও কথা রয়েছে। আর একটু পর থেকে পুলিশ পোস্টিং এখানে শুরু হয়ে যাবে। ফলত পুলিশের অবশ্যই এটা মাথায় থাকবে যে যাতে কোনোভাবে যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয়। সামনে মেট্রো রয়েছে, সেখানেও কোনো রকম যাতে বিক্ষোভ না হয়, সেখানেও কিন্তু ইতিমধ্যে পুলিশ পোস্টিং করা হয়েছে। সব মিলিয়ে আপাতত প্রায় 9টা বেজে গেছে। সল্টলেকের যে চিত্রটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধের কোনো প্রভাব বা এফেক্ট পড়েনি। সল্টলেকের চিত্র গোটা এক সকাল থেকে যেরকম দেখাচ্ছে যে একেবারেই কিন্তু পরিবর্তন নয়। হাজরা মোড়ের কি ছবি? আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, শুধু বিরোধীরা নয়, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পথে নামবেন, একেবারে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন। ধর্মঘটের কোনো প্রভাব কি হাজরা মোড়ে নজরে আসছে? দেখো, এই মুহূর্তে হাজরা মোড়ে ধর্মঘটের কোনো প্রভাব পড়ছে না, কিন্তু অনুসূয়া তোমাকে বলে রাখি যে সকাল 10টার সময় এসইউসিআই এর একটা পরিকল্পনা, তাদের একটা কর্মসূচি রয়েছে এই হাজরা মোড়ে। তখন হয়তো কিছুটা হলেও বন্ধের প্রভাব পড়তে পারে, কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়ের যে ছবিটা তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দত্ত দেখাচ্ছে, অন্যান্য দিনের মতোই এখানে বাস থেকে শুরু করে অটো এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, যা সেই চলাচল কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। এই হাজরা মোড় থেকে যে রাস্তাটা সোজা বেহালার দিকে যাচ্ছে, সেই বেহালাগামী রাস্তায় কিন্তু নজরে পড়ছে একাধিক বাস। অন্যান্য দিন এই সময় যে বাস থাকে, এদিনও বেহালাগামী একাধিক বাস রয়েছে। এবং আমার ঠিক বাঁদিকে এই হাজরা থেকে বেহালার রুটের যে অটো পরিষেবা, সেই অটো পরিষেবাও স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সচল রয়েছে কলকাতা। একই সঙ্গে বিভিন্ন জেলা এবং কলকাতা ছবি রাখলাম আপনাদের সামনে।